এমন একটা মাছ বানাবো যেটা বানাতে অত্যন্ত সোজা, মানে যারা বিগিনার তাদের জন্য, যারা শুরু করেছে রান্না করতে তাদের জন্য তো খুবই সোজা। আর এই প্রসেসটা জানা হয়ে গেলে তারপরে আর অন্য প্রসেসে মাছ বানাতে ইচ্ছেই করবে না। তো চলো দেখা যাক। মাছগুলোকে আগে লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি যাতে আষ্টে গন্ধটা চলে যায়। আর এর জন্য লাগছে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা, টমেটো। আমার যেহেতু একটুখানি মশলা পেশা ছিল আদা, রসুন, কাঁচা লঙ্কা, সেহেতু তার মধ্যেই আমি একটু পেঁয়াজটা দিয়ে পিষে নিলাম। এবার মাছগুলোকে সরাসরি দেবো কড়াইতে, আগে কিন্তু আমি গ্যাসটা জ্বালাবো না। এবার কাঁচা মাছগুলোকে কড়াইতে দিয়ে তার মধ্যে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, সেটা সবটা দিয়ে দেবো। এর মধ্যে কয়েকটা গোটা রসুন আমি দিয়ে দিলাম, মানে রসুনের কোয়া। এবার দেবো একটা টমেটো। টমেটো আরও বেশি দেওয়া যায়, কিন্তু আমার টমেটোর স্বাদটা খুব একটা বেশি ভালো লাগে না, তাই জন্য আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা বানানো এত সোজা যে আপনি চড়িয়ে দিয়ে যে কোনো কাজ করতে পারেন। টমেটো দেওয়া হয়ে গেল। এবার দেব লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর শুকনো লঙ্কার গুঁড়ো, এমনি শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন যদি ঝাল খান বেশি। আমার কাছে ছিল না তাই দিইনি। হলুদ গুঁড়ো দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম, নুন দিলাম স্বাদ মতো, আর সামান্য চিনি কয়েক দানা। আর দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। যতটা ঝাল খেতে চান ততগুলো কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারেন। এবার দেব পরিমাণ মতন সর্ষের তেল। এটাতে সর্ষের তেলটা প্রায় ডুবো দিলে ভালো হয়, কিন্তু যেহেতু আমরা অতটা তেল খেতে পছন্দ করব না, সেই জন্য যেটুকুনি তেল না দিলে নয় ততটুকুনি তেল দিলাম। যদিও এটা বেশি তেলেই রান্নাটা হয়, তো কখনো কখনো খেলে আপনি অনেকটা তেলে ইউজ করবেন। তো খুব ভালো করে রগড়ে রগড়ে মশলাটা মাখিয়ে নিতে হবে। মশলা মাখানো হয়ে গেছে। এবার আমি গ্যাস জ্বালিয়েছি। গ্যাস জ্বালানোর পর এটা নিজে থেকেই ফুটতে শুরু করবে। এর মধ্যে কোনো জল দেওয়া নেই, যে মশলাটা ছিল সেসব আর মাছের থেকে যা জল বেরোবে তাতেই হবে রান্নাটা। তো যেই ফুটতে শুরু করবে তখন এটাকে ঢেকে ঢেকে রান্না করতে হবে। আঁচটা কমিয়ে দেব, আর ঢেকে ঢেকে মাঝে মাঝে তুলে উল্টে দেব। মাছগুলোকে উল্টে দিলে তবে মশলাগুলো দু পিঠেই সমানভাবে লেগে যাবে ভালোভাবে। খুব খেয়াল রাখতে হবে, মাঝখানটা থেকে কিন্তু তলাটা লেগে যেতে পারে, সেজন্য মাঝে মাঝেই ওটাকে নাড়িয়ে দিতে হবে। যদি ননস্টিক প্যান হয় আপনি তাহলে স্টিলের খুন্তি ইউজ করবেন না। আমি উল্টোতে সুবিধা হবে বলে খুন্তিটা ইউজ করলাম। মাঝে মাঝে খুলে খুলে এটাকে নেড়ে নেড়ে আর উল্টে দিতে হবে, তাহলেই সুন্দর করে ওটা মশলাটা ঢুকে যাবে। আর দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচি। রান্নার মাঝামাঝি অবস্থায় এটা দিয়ে দিলে এর ফ্লেভারটা ওর মধ্যে ঢুকে যাবে। দেখুন ধনেপাতাগুলোও প্রায় নরম হয়ে এসেছে, আর এই ফ্লেভারটাও এর মধ্যে ঢুকে যাবে। এবার এটাকে উল্টে উল্টে দেব যতক্ষণ না এটা কষে তেল বেরিয়ে আসছে মশলাটা, ততক্ষণ এটাকে রান্না করতে হবে। পুরোটাই একদম লো ফ্লেমে করতে হবে, বাড়ালেও একদম যাবে না। আর খুব খেয়াল রাখতে হবে যাতে মাঝখানটা লেগে না যায়, কারণ মশলাটা মাঝামাঝি লেগে যেতে পারে। গরম ভাতে দারুণ লাগে এটা খেতে। শুকনো গরম ভাতে শুকনো শুকনো খাবেন, এটা বেশি ঝোল ঝোল ভালো লাগে না। তেল তেল হয় বলেছিলাম, আরও একটু তেল দিলে ভালো হতো, তবে জিনিসটা বোঝা যেত, কিন্তু অতটা তেল আমি দিইনি যেহেতু নিজেরা খাবো। দেখুন মশলাটাও কষে গেছে আর তেল তেলও হয়ে এসেছে, তেলগুলো আলাদা করে বেরিয়ে এসেছে। এই শুকনো মশলাটা দিয়ে ভাতটা খেতে দারুণ লাগে, আর মাছের ভেতরেও পুরো মশলার স্বাদটা চলে যায়। এই প্রসেসটা বারবার করে যেতে হবে যতক্ষণ না আপনার স্যাটিসফ্যাক্টরি মশলার গন্ধটা আপনি পাচ্ছেন। এর মধ্যে বিশেষ কোনো মশলা পড়ছেও না, সেহেতু খুব একটা রিচ হবে না।
ব্যাস আমার রেডি। এটা হচ্ছে ঢাকাই মাছ। ঢাকাই মাছ রেডি। দারুণ খেতে হয়, একবার অবশ্যই বানাবেন। আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার, আর কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।